নমস্কার। এবার তাহলে কি ধর্ষকদেরকে বাঁচানোর জন্য তাদের হয়ে মামলা লড়াই করতে দেখা যাবে সিপিআইএমের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, যেখানে আরজি করের ঘটনাতে নির্যাতিতার জন্য সুবিচার চেয়ে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন প্রত্যেকে। সেখানে অন্যদিকে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার কাকে বাঁচাতে চায় সেটা বোঝা না গেলেও এই ঘটনাতে কপিল সিব্বলের মতো কোটি কোটি টাকার আইনজীবী থেকে প্রায় ২১ জন আইনজীবীকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে। গত সপ্তাহে আরজি কর মামলার শুনানি হওয়ার পরে আগামী ২৭শে সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা ছিল মহামান্য সুপ্রিম কোর্টে। কিন্তু এবার যে খবরটি সামনে এসেছে, রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের তরফে এই মামলার শুনানির দিন পরিবর্তনের আর্জি জানানো হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে। আর এই খবরটি সামনে আসার পরে এবার সিপিআইএমের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেমনটা জানালেন তা হচ্ছে, এগুলো কোনো বিষয় নাকি, বিতর্কেরও বিষয় না। ২৭ তারিখের পরিবর্তে ৩০ তারিখ হবে বা ৩০ তারিখের পরিবর্তে ১ তারিখ হবে। সুপ্রিম কোর্টে নানান মামলায় অহরহ এই রকম হয়, হয়তো কারুর কোনো সমস্যা রয়েছে, সেই কারণেই সময় চেয়েছেন। ৩ দিনে কি কিছু যায় আসে? যেখানে আরজি করের ঘটনাতে সমাজের বিভিন্ন মহল বারংবার দাবি জানিয়ে আসছেন এই নারকীয় ঘটনার তদন্ত অতি দ্রুত শেষ হোক এবং মহামান্য আদালত দোষীদেরকে যেন খুব তাড়াতাড়ি শাস্তি দেয়। সেখানে সিপিআইএমের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন আরজি কর মামলার শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানাচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার, তখন সেই বিষয়টাকে ঘুরিয়ে সমর্থন করছে সিপিআইএমের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।